হ্যালো স্টুডেন্টরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। আজকে আমি তোমাদের সকলের বহুল আকাঙ্ক্ষিত একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কি। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, ভাইয়া ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চিনতে পারতেছি না। ইনশাল্লাহ এই ভিডিওটা সম্পূর্ণ করার পর তোমাদের আর ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ফাইনাইট ভার্ব যে ভার্ব সাবজেক্ট এবং তার নাম্বার ও পার্সন অনুযায়ী বসে তখন তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বসে তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্বের অপর নাম কিন্তু টেন্সড ভার্ব, ঠিক আছে? তোমরা মনে রাখবে, তাহলে অনেক জায়গায় কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন বা যে কোনো ক্রিটিক্যাল পরীক্ষার জন্য দিতে পারে ফাইনাইট ভার্বের পরিবর্তে টেন্সড ভার্ব দিতে পারে। আবার এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব সমান সমান ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বের উপাদান দুইটি, একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এই দুইটা মিলেই কিন্তু ফাইনাইট ভার্ব হয়, ঠিক আছে? তাহলে আমাদেরকে চিনতে হবে অক্সিলারি ভার্ব কি আর প্রাইমারি আর প্রিন্সিপাল ভার্ব কি। তাহলে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব চিনলে আমরা ফাইনাইট ভার্বটা চিনতে পারবো। তাহলে চলো, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার বি ভার্ব। বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। দ্বিতীয় নাম্বার ভাগটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি? হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর আছে তোমার ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে হচ্ছে ডু, ডিজ, ডাজ। আর চার নম্বরে আছে তোমার মডাল ভার্ব। মডাল ভার্বের মধ্যে হচ্ছে তোমার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ঠিক আছে? আরও অনেক, মানে আমাদের সামান্য ধারণা দিছি এখানে। তোমরা জানো মডাল ভার্ব কোনগুলা। সমস্ত মডাল ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব এগুলা মিলেই কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব গঠিত। তাহলে আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব কিন্তু একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে চলো এবার প্রিন্সিপাল ভার্ব দেখা যাক। প্রিন্সিপাল ভার্ব কোনগুলা বলে দেখো। প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এস ফ্রম, দুই নাম্বার হচ্ছে বেস ফ্রম, আর একটা হচ্ছে পাস্ট ফ্রম। এখন এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ, এর প্রিন্সিপাল ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়, এস ফ্রম, বেস ফ্রম, পাস্ট ফ্রম। এখন প্রিন্সিপাল ভার্বের আবার তিনটা নাম আছে। একটা হচ্ছে লেক্সিক্যাল ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব না দিয়ে কিন্তু আমাদের লেক্সিক্যাল ভার্বও থাকতে পারে, আবার মেইন ভার্বও থাকতে পারে। তাহলে প্রিন্সিপাল ভার্ব, লেক্সিক্যাল ভার্ব, মেইন ভার্ব এগুলো একই। তাহলে এটাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেস ফ্রম, এস ফ্রম, বেস ফ্রম, পাস্ট ফ্রম। এস ফ্রম কি? এস ফ্রম হচ্ছে ভার্বের, ভার্বের সাথে এস বাই এস যোগ থাকবে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ থাকলে সেটা হচ্ছে এস ফ্রম। যেমন হচ্ছে লাইকস, ঠিক আছে? তাহলে বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বা ডিকশনারি ফর্ম বলা হয়। এই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের অপর নাম হচ্ছে তোমার ডিকশনারি ফর্ম। কি বলো তো? ডিকশনারি ফর্ম। এই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের অপর নাম হচ্ছে ডিকশনারি ফর্ম। আর পাস্ট ফর্ম তো আমরা সকলেই জানি, ভার্বের দুই নাম্বার রূপ যেটা অতীতকাল নির্দেশ করে। তাহলে দেখো ভাইয়া আপুরা, আমরা ফাইনাইট ভার্ব কিন্তু এই প্রিন্সিপাল, এই তোমার এই প্রিন্সিপাল এই ভার্বগুলো জানলে, আর হচ্ছে তোমার এখানে যে তোমার অক্সিলারি ভার্বগুলো আছে এইগুলো জানলেই কিন্তু আমরা আমাদের ফাইনাইট ভার্বটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে? অক্সিলারি ভার্বের মধ্যে তোমার বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর হচ্ছে তোমার মডাল ভার্ব আছে। আবার তোমার প্রিন্সিপাল ভার্বের মধ্যে কি আছে? এস ফ্রম, বেস ফ্রম, আর হচ্ছে কি পাস্ট ফ্রম, ঠিক আছে? তাহলে চলা যায়। তাহলে আমাদের কিন্তু ফাইনাইট ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের লাগবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব কি। তাহলে চলো, নন ফাইনাইট ভার্বের অপর নাম হচ্ছে নন টেন্সড ভার্ব। নন ফাইনাইট ভার্বের অপর নাম কি? নন টেন্সড ভার্ব। অর্থাৎ আমরা ফাইনাইট ভার্ব যখন পড়েছি তখন হচ্ছে ফাইনাইট ভার্ব কি? টেন্স গঠন করে যে ভার্বটা, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে ভার্বটা টেন্স গঠন করে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখি তো কোন কোন ভার্ব আসলে নন টেন্সড ভার্ব অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ কোন কোন ভার্ব আসলে আমাদের তোমার
টেন্স গঠন করে না। 1 নম্বরে আছে তোমার জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। জিরান্ড তোমার ভার্বের কাজ করবে, নাউনের কাজ করবে। দেখো তোমার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। পার্টিসিপলকে 3 ভাগের ভাগ করা যায়, আমরা সব পড়ব। তবে প্রথমে আসা যাক জিরান্ড এবং পার্টিসিপল। জিরান্ড এবং পার্টিসিপল কিন্তু বলতে পারো যে যমজ 2 ভাই, কারণ জিরান্ডকেও যেমন দেখা যায় প্রেজেন্ট পার্টিসিপলকেও তেমন দেখা যায়। ঠিক আছে, জিরান্ডের গঠন হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তা তোমার হচ্ছে এই পার্টিসিপলের গঠনও হচ্ছে তোমার ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে জিরান্ড কি? জিরান্ড কাজ করবে হচ্ছে তোমার ভার্বের কাজ করবে এবং নাউনের কাজ করবে। অন্যদিকে পার্টিসিপল কাজ করবে তোমার হচ্ছে ভার্বের এবং কি অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে চলো, আবার এই জিরানটা কিন্তু ভার্বের আগে বসবে, এটা খেয়াল রাখবে। জিরান সবসময় ভার্বের আগে বসে। আর পার্টিসিপল হচ্ছে নাউনের আগে বসে। পার্টিসিপলকে নাউনের আগে বসে। এখন পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা প্রেজেন্ট পার্টিসিপল, 2 পাস্ট পার্টিসিপল, 3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের 3 নম্বর রূপ, যা নাউনের পূর্বে অথবা পরে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3। হ্যাভিং প্লাস ভার্ব 3। তাহলে তোমাদের এই প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ভার্বের কাজ করবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং জিরান্ড কিন্তু ভার্বের কাজ করবে কিন্তু নাউনের কাজ করবে। ভার্ব এবং নাউন জিরান্ড, এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবং লাস্টে আসা দেখা হচ্ছে তোমার ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস বি, 2 প্লাস হ্যাভ। 2 প্লাস বি বলতে আমরা যখন অক্সিলারি ভার্ব শিখেছে না, এটার বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বোঝায় বি ভার্ব দ্বারা। আর হ্যাভ, এখানে হ্যাভ দ্বারা কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড দ্বারা বোঝাচ্ছে। আর ভার্ব 1 দ্বারা কিন্তু তোমার 2 প্লাস ভার্ব 1, যে কোনো ভার্ব 1 থাকতে পারে। সুতরাং 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস বি ভার্ব, 2 হ্যাভ ভার্ব, এগুলো কিন্তু তোমার ইনফিনিটিভ। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এরা কিন্তু তোমার নন ফাইনাইট ভার্বের অংশ। ঠিক আছে, এরা কিন্তু ফাইনাইট ভার্ব না। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্লাসটা সামারি করলে কি পাওয়া যায় দেখো। ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার টেন্স গঠন করে, অর্থাৎ যে ভার্বটা হচ্ছে তোমার টেন্স অনুযায়ী বসে, সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বি ভার্ব, 4 ভাগে ভাগ করা, 2 ভাগেই ভাগ করা হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব। এখন অক্সিলারি ভার্বকে আবার 4 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল ভার্ব। এখন আসা যাক প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে কিন্তু তোমার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেস ফ্রম, এস ফ্রম, বেস ফ্রম, পাস ফ্রম। তোমাদের এগুলো আমি বিস্তারিত পড়িয়েছি, নাহলে তোমরা ভিডিওটা টেনে দেখো। ঠিক আছে, এখন নন ফাইনারি ভার্ব কি কয় ভাগে ভাগ করা যায়? নন ফাইনারি ভার্ব বা নন টেন্স, যেটা টেন্স গঠন করে না, সেটা হচ্ছে নন ফাইনারি ভার্ব। এখন এই নন ফাইনারি ভার্বকে আবার তোমার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কী বলে এটাকে, দেখো তোমাদের একটু দেখাই আমি। সেটা হচ্ছে আমাদের যে নন ফাইনাইট ভার্বটা আছে, সেটাকে কিন্তু জিরান্ড পার্টিসিপল আবার হচ্ছে তোমার আর ইনফিনিটিভ 3 ভাগে ভাগ করা যায়। এখন ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্ব 1, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, যা নাউনের মতো কাজ করবে, যা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, নাউনের পূর্বে এবং পরে বসে। ঠিক আছে, আর হচ্ছে জিরান্ড কিসের মতো কাজ করবে? জিরান্ড হচ্ছে তোমার ভার্ব এবং নাউনের কাজ করবে। ঠিক আছে, তাহলে আজকের হলো আমাদের এই ক্লাসটা আজকে এই পর্যন্তই। তোমরা আমাদের রাফসানস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে যায়। আসসালামু আলাইকুম।